হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত ফ্রম আফনানস মোড। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু ঈদের পরে এটা আমার প্রথম ব্লগ শেয়ার করা, একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমার ঈদের পরে তেমন একটা ব্লগ শেয়ার করা হয়নি। কী অবস্থা সবার? কেমন কাটলো সবার ঈদ? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো কেটেছে। এবার আমরা চিটংয়ে ঈদ করেছি। যেহেতু আমার ঢাকায় যাওয়া পড়েনি, আমার শ্বশুর শাশুড়ি ওনারা হজে গিয়েছেন, ওই জন্য এবারে ঈদটা আমাদের চিটংয়ে করা হয়েছে। আর যেহেতু চিটংয়ে করেছি, তো ওই জন্য আমার আব্বা আম্মুর সাথে ঈদটা করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর এখানে আমি সকাল থেকে ওই দিন আম্মুর বাসায় ছিলাম, তো ভাবছিলাম একটু কোথাও ঘুরতে যাব। আমার ভাইকে বললাম যে চলো কোথাও ঘুরে আসি। আমার স্পেশালি একটু বিচে যেতে মন চাচ্ছিল, বাট আমরা ভাবতে ভাবতে কোথায় যাব দেখি মানে আপনার বিকাল 4টার উপর হয়ে গিয়েছে। তো আর এখন তো টাইম নেই যে আমি এখন বিচে যাব। বিচে যেতে যেতেই লাগবে আমার প্রায় 2 ঘন্টার উপর। তো ততক্ষণে হয়ে গেল সন্ধ্যা। তো আমার ভাই বলল, আপু এখানে একটা জায়গা আছে একদম কাছে, তুমি চাইলে এটাতে যেতে পারো, চলো আমরা সবাই মিলে যাই। এই জায়গাটা তুমি একটা বিচের ভাইব পাবা। আমি বললাম চলো, এটা কোথায়? তো বললো এটা একদমই কাছে। এখানে হচ্ছে আপনার ট্রেনিং সেন্টার বলে, গার্নার্স ট্রেনিং সেন্টার। এটা আপনার আমার আর্টলারি রোডের মাথা থেকে আমার রিক্সা ভাড়া লেগেছে 60 টাকা। আপনার 60, 70, 80 এরকমের মধ্যে উঠানামা করবে রিক্সা ভাড়া। আর যদি আপনারা সিএনজি করে যেতে চান কেউ, তাহলে ওখান থেকে লেগেছে 100 টাকা অথবা 120 টাকা। খুবই অল্প টাকায় আর খুবই অল্প সময় লেগেছে, 20 থেকে 25 মিনিট সময় লেগেছে আমাদের মাত্র ওখানে যেতে। এখানে আপনার কৃত্রিম একটা ছোট্ট লেক তৈরি করা আছে, আর একটু দূরে আপনার বিচ দেখা যাবে। মানে জায়গাটা খুবই সুন্দর, খুবই সবুজ চারপাশে। আর ওই দিন যেহেতু শুক্রবার ছিল, অনেক বেশি মানুষ ছিল। এমনি নর্মাল দিনগুলোতে এরকম মানুষ থাকে না, বাট জায়গাটা খুবই সুন্দর। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনার টিকিট কাটা লাগে, জন প্রতি 20 টাকা করে নিতে হয়। আর ছোটো বাচ্চা বলতে 6, 7, 5 বছরের বাচ্চা পর্যন্ত আপনার টিকিট লাগবে না। এই যে দেখুন কৃত্রিম তৈরি লেকটি, এটা দেখে তো আমার এত ভালো লাগছিল। ও হ্যাঁ, এখানে কিন্তু আবার আপনি বোটিং করতে পারবেন। এখানে ছোটো বোটগুলো ছিল 150 টাকা করে, আর যেগুলো ফ্যামিলি বোট ছিল ওগুলো ছিল 200 টাকা। খুবই রিজনেবল, আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট আমরা অনেকক্ষণ ধরেই চেয়েছিলাম যে আমরা একটু বোটিং করব। স্পেশালি আফনান খুব লাফাচ্ছিল সে বোটে উঠবে, বাট আমরা কোনোভাবেই সিরিয়াল পেলাম না। যেহেতু মানে আমরা যেদিন গিয়েছিলাম অনেক মানুষের ভিড় ছিল, আর যদি সিরিয়ালও পাই ওইটা 2 ঘন্টা পরে, আর 2 ঘন্টা পরে তো আর ওখানে থাকা পসিবল না 2 ঘন্টা ধরে। এনাতে সামান্য টাইমের জন্যই গিয়েছিলাম আমরা একটু। আর দেখুন ওই যে বিচ দেখা যাচ্ছে, এই জন্যই মেনলি এখানে যাওয়া। আপনি এত সুন্দর জায়গাটা ছিল, মানে গিয়ে আপনি একটু শান্তি পাবেন। আর অনেক বাতাস ছিল, আরাম ছিল। স্পেশালি মানে মনে হচ্ছিল আমি বিচের পাড়ে চলে এসেছি। এই তো মানে কি বলে আপনার দুধের স্বাদ ঘোলাই মেটানো বলে না, ওই রকম একটা ব্যাপার হলো আর কি। এখানে আমরা সবাই বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। যতক্ষণই ছিলাম আফনান খুবই মজা করেছে। ওর মজা দেখে আমাদের স্পেশালি ভালো লেগেছে আর কি। আর এখানে প্রচুর মানুষ গ্যাদারিং বেশি ছিল দেখে একটু প্রবলেমটা হয়েছিল, না হয় কিন্তু আপনার ভালোই সুন্দর জায়গা, ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো একটা জায়গা। আর আমরা একটু পরে থেকে কিছুক্ষণ পরে আমরা খাওয়ার জন্য এখানে গান পয়েন্টে চলে এসেছি, যেহেতু ওখানে খাওয়ারের তেমন একটা ভালো ব্যবস্থা নেই। আর গান পয়েন্টে খাওয়ার নিয়েও আমি খুবই নিরাশ, কারণ ওদের আগে কোয়ালিটি একদমই মেনটেন করতে পারে নাই, সবই মানে আপনার লেস হয়ে যাচ্ছে। যাই হোক, এই ছিল আমার আজকে একটা ছোট্ট খাট্ট ব্লগ। আপনাদের আশা করছি আমার ব্লগগুলো ভালো লাগছে। একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাতে, আর ফেসবুকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই। এই ছিল আমার আজকের ব্লগ। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।